আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সঙ্গে গুঁড়া দুধ দিয়ে খুব সহজ একটা মিষ্টি রেসিপি শেয়ার করছি। আর এটা বানাতে এতটা সহজ, যদি আপনি তৈরি করেন তাহলে বুঝতে পারবেন। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে এই মিষ্টিটা হবে একদম পারফেক্ট। চাইলে ছোটরাও কিন্তু বানিয়ে নিতে পারবে। মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে আমি এতগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এই মিষ্টির জন্য প্রথমে আমি একটা ডিম ভেঙে নিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর ডিমটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে অন্য একটা বাটিতে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা ইউজ করি না, বেকিং পাউডার নিয়েছি। আর বেকিং পাউডারটা কিন্তু হাফ টিস্পুনের বেশি দেওয়া যাবে না। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এবারে ঘি নিয়ে খুব ভালোভাবে গুঁড়া দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই মিশিয়ে নেওয়ার কারণেও কিন্তু মিষ্টিটা অনেক সফট হবে। এখন এখানে সেই যে আগের থেকে মিশিয়ে রাখা ডিমের মিক্সচারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এটা মাখানো হয়ে গিয়েছে। আর মাখিয়ে নেওয়ার পরে এটা টেক্সচার হয়েছে এমন। প্রথমে একটু নরম থাকলেও কিছু সময় রেখে দিলে এটা শক্ত হয়ে যাবে। আমি 10 মিনিট ঢেকে রেখে দেব। এদিকে চুলায় একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার ফুল ক্রিম দুধ। আর দিচ্ছি 1 কাপ পানি। এটা যত পাতলা হবে মিষ্টিটা তত বেশি ফুলবে এবং নরম হবে। সেই জন্য আমি 1 কাপ পানি অ্যাড করেছি। আর দিয়ে দিলাম 3টা এলাচ। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ চিনি। মিষ্টি আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে হাফ কাপ চিনি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এখন একবার ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি চুলাটা অন করে দেব। দুধটা জাল হতে থাক। সে সময়ের মধ্যে আমি এই যে মিষ্টিগুলো বানিয়ে নেব। হাতে একটু ঘি মেখে নিলাম। আর আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি অল্প একটু ডো নিয়ে এভাবে হাতে করে গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নিব। আমি গোল করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চমচমের মতো করে লম্বা শেপেও বানিয়ে নিতে পারেন। মিষ্টিগুলো আমি হাতে নিয়ে এভাবে গোল করে বানিয়ে এই সাইডটাও কিন্তু একটু সমান করে নিচ্ছি, যেন কোনো ফাটা না থাকে, স্মুথ হয়। এখানে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। যখন দুধে বলক চলে আসবে ঠিক তখনই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। দুধ বেশি জাল দিয়ে ঘন করে নিয়ে তারপরে মিষ্টি দেওয়া যাবে না। যখন দুধে একটা বলক চলে এসেছে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো চেষ্টা করবেন সবগুলো একসঙ্গে দেওয়ার। একটা আগে পরে দিলে দেখা যাবে যে একটা আগে ফুলে যাবে আর একটা পরে ফুলবে। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নিব। মিষ্টি বানানোর সময় চুলার আঁচ সেম রাখতে হবে, বাড়ানো কমানো যাবে না। আমি মিডিয়াম হাইয়ে রেখে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। আর তাপটা কেমন রাখবেন সেটা নির্ভর করবে আপনার চুলার উপরে। অনেক চুলার তাপ বেশি থাকে, আবার অনেক চুলার কম থাকে। তো আমি মিডিয়াম হাই রেখে জাল করে নিয়েছি। ঢাকনা ছাড়া এই মিষ্টিগুলো আরও 7-8 মিনিট জাল করে নিয়েছি। এই মিষ্টি বানাতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আমি 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। এরপরে মিষ্টিগুলো আমি কিন্তু চেক করে নিয়েছিলাম যে মিষ্টিগুলো হয়ে গিয়েছে। এখন তুলে নিচ্ছি, মিষ্টিগুলো তুলে নিচ্ছি। মিষ্টিগুলো তুলে নিয়ে এই দুধটাকে জাল করে আমি আরও কিছুটা ঘন করে নিব। আপনারা চাইলে এখানে কিছুটা গুঁড়া দুধ গুলিয়ে নিতে পারেন, এতে খুব সহজে আরও ঘন হয়ে যাবে। এই যে আমি অনেকটা ঘন করে নিয়েছি। এখন চুলাটা অফ করে দিব। চুলা অফ করে দিয়ে এটাকে কিছুটা ঠান্ডা করে নিব। যখন এটা হালকা ঠান্ডা থাকবে তখন আমি মিষ্টির সঙ্গে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আপনারা চাইলে একদিন ফ্রিজে রেখে তারপরে সার্ভ করতে পারেন। আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এটা বানাতে কতটা সহজ। আপনিও চাইলে খুব সহজে বানিয়ে নিতে পারেন মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে। আল্লাহ হাফেজ।